আসসালামু আলাইকুম। লিনিয়ার এলজেব্রা 2 কোর্সে তোমাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে এই চ্যাপ্টার টপিক শেষ করে দেবো, আর হচ্ছে আর একটা ক্লাস নেব, সেটা হচ্ছে আমরা এই বোর্ড প্রশ্নগুলো সলভ করবো আর কি। তো আজকেই হচ্ছে এই চ্যাপ্টার শেষ করে দেবো। তো আজকে যেই টপিকসগুলো বাদ আছে আর কি, এইগুলা আমরা তোমরা ইন্টারেই পড়ে আসছো, আমরা ইন্টারদেরকে এইগুলোই পড়িয়ে থাকি। এই টপিকসগুলো হচ্ছে ডিটারমিনেন্ট, অথচ তোমাদের আছে এগুলোকে অবহেলা করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এইগুলো থেকেই তোমাদের প্রশ্ন আছে। 1 নম্বরে হচ্ছে ডিটারমিনেন্ট, 2 নম্বরে হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, 3 নম্বরে হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো এইগুলো হচ্ছে তোমরা ইন্টারেও পড়ে আসছো। তো এইগুলাই তো হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে পারি, এগুলো আসলে নতুন করে পড়ানোর কিছু নেই, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া আর কি। তো একটা ম্যাট্রিক্স ধরো এরকম 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। কিন্তু যখনই ডিটারমিনেন্ট বলবে তখন আর এটা হবে না, তখন এটা ভুল হবে। তখন হবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তখন হচ্ছে মডুলাস। আমরা চাইলে একটা মডুলাস দিতে পারি, চাইলে ডাবল মডুলাস দিতে পারি, আমাদের ইচ্ছা। ঠিক আছে। তো এই নির্ণায়ক বা হচ্ছে ডিটারমিনেন্ট বের করার পদ্ধতি 1, প্রথম সারির প্রথম কলাম, এরপরে প্রথম সারির প্রথম কলাম বাদ 5 6 8 9 মাইনাস 2, এই আমাদের সূত্রের মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আর কি। আচ্ছা, মাইনাস 2, দ্বিতীয় সারি প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ 4 6 7 9 প্লাস 3 এই সারি এই কলাম বাদ 4 5 7 8। আচ্ছা, এখানে প্লাস মাইনাস হওয়ার পিছনে একটা কারণ আছে, বলে দিই। এখানে হচ্ছে প্রথম সারির প্রথম কলাম না, এই জন্য হচ্ছে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম। প্রথম সারির প্রথম কলাম 1 + 1 2, -1 স্কোয়ার করলে +1। এখানে কি আবারও 2 ইন্টু -1, -1 কি প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারি প্লাস দ্বিতীয় কলাম 3, -1কে কিউব করলে -1, -1 ইন্টু 2 -2 প্লাস 3 ইন্টু -1 টু দি পাওয়ার প্রথম সারি প্লাস তৃতীয় কলাম 1 যোগ 3 4, -1 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 3 প্লাস 3। এই আর কিছু না, এটাকে সহজভাবে মনে রাখার জন্য প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই আর কি। আচ্ছা, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম। এখন 1, এটার এটা হচ্ছে ম্যাট্রিক্স হবে না, একটু ভুল লিখছি, এটা হচ্ছে নির্ণায়ক হবে, এরকম দাগ হবে। হ্যাঁ, আচ্ছা। আর 1 দিয়ে গুণ করলে তো ওইটাই। এখন এটার নির্ণায়ক কী হবে? 5 গুণন 9 ইন্টু 5 গুণন 9 মাইনাস 6 গুণন 8। 5 গুণন 9 কত হয়? 5 9 45 মাইনাস 6টা 48 মাইনাস 2, 4 9 36 মাইনাস 6 7 42 প্লাস 3, 4টা কত 32 মাইনাস 5 7 35 ইকুয়াল টু 45 মাইনাস 48 মানে কত? -3 -2 ইন্টু 36 মাইনাস 42, 36 মাইনাস 42 -6 প্লাস 3 -3 ইকুয়াল টু -3 মাইনাসে মাইনাসে প্লাস 12 প্লাসে মাইনাসে -9 ইকুয়াল টু কত হয়?
0 হয়ে গেল, এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, 0 হলেও সমস্যা নাই, ডিটারমিনেন্ট শূন্য হইতেই পারে। কিন্তু এটা যদি বলে যে প্রুভ দ্যাট এত ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে এটা শূন্য হবে না, আমাদের জাস্ট এই মানটাই বের করতে হবে। এই মানটা যেহেতু শূন্য হয়ে গেছে, সেহেতু এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারবো যে এ ইজ নট ইনভার্টিবল। যদি এখানে শূন্য না এসে অন্য একটা সংখ্যা আসতো, ধরি এখানে 6 বা 7, অন্য যে কোনো সংখ্যা আসতো, শূন্য বাদে যে কোনো সংখ্যা আসতো, তখন আমরা লিখতাম এ ইজ ইনভার্টিবল। এটা করানোর কারণ হচ্ছে, যেহেতু তোমাদের ইনভার্টিবল ম্যাট্রিক্সটা আছে, ইনভার্টিবল ম্যাট্রিক্স সরাসরি বের করতে বলে না, কিন্তু বলতেও পারে, বলা যায় না। হ্যাঁ, তো হচ্ছে যদি বলে যে প্রুভ দ্যাট এ ইজ নট ইনভার্টিবল বা এ ইজ ইনভার্টিবল, তখন আমরা আর ওই ইনভার্টিবল ম্যাট্রিক্সটা বের করব না, তখন আমরা জাস্ট এই মানটা বের করে যদি শূন্য হয়, আমরা ডাইরেক্ট লিখে দেব এ ইজ নট ইনভার্টিবল। আর যদি শূন্য না হয় বা নট ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে দেব এ ইজ ইনভার্টিবল। এই একই ম্যাথ দুইভাবে আসে, একবার ডাইরেক্ট বলে দেয় যে ফাইন্ড ডিটারমিনেন্ট, আরেকবার হচ্ছে বলে দেয় যে প্রুভ দ্যাট এত ইজ নট ইনভার্টিবল, অথচ অ্যান্সার কিন্তু একই নিয়মে একই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা টপিক বাদ পড়ে গেছে, এখন মনে হলো আর কি ইনভার্টিবল ম্যাট্রিক্স বের করার পদ্ধতি। হ্যাঁ, ইনভার্টিবল ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপর হচ্ছে অর্থগোনাল, অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স কি? যদি একটা ম্যাট্রিক্স এ হয়, এ একটা কি ম্যাট্রিক্স, এন বাই এন বর্গ ম্যাট্রিক্স। যদি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ টি এ ইকুয়াল টু এ টি হবে। তার মানে হচ্ছে এটিটা কি, এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে এটিটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, এটা বলার মতো কিছু নাই, মানে একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তরিত করলে যেই নতুন ম্যাট্রিক্সটা হয়, সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটার একটা উদাহরণ দেখাই দিই, বলতে পারে যে প্রুভ দ্যাট এত ইজ অ্যান অর্থগোনাল ম্যাট্রিক্স। প্রুভ দ্যাট 1 2 -2 2 1 2 -2 2 1। মানে হচ্ছে এই অর্থগোনাল ম্যাট্রিক্সের চেনার সময় হচ্ছে এই মুখ্যকর্ণের যে মানগুলোই দাও কোনো সমস্যা নাই, এরপরে এইখানে যেই চিহ্ন দিবা এখানে সেইটাই, এইখানে যেই মান এইখানে সেই মান, এইখানে যে মান এইখানে সেই মান। এটা হচ্ছে অর্থগোনালের। এখানে 3 দিলে এখানে 3 হইতো, এখানে 4 দিলে এখানে 4 হইতো, এখানে -3 দিলে এখানে -3 হইতো, এখানে +6 দিলে এখানে +6 হইতো, এরকম আর কি, যে এই মানের সাথে এই মানগুলো মিল থাকবে, তাহলেই এটা অর্থগোনাল ম্যাট্রিক্স হবে। এখন এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? এত এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা যদি এ হয়, তাহলে আমরা লিখতে পারি এ টি ইকুয়াল টু কি হবে, সারিগুলো কলাম হয়ে যাবে 1 2 -2। আমি কিন্তু এইটা লিখি নাই, এইটা লিখছি 1 2 -2, এরপরে 2 1 2 2 1 2 -2 2 1 -2 এই 2 এই 1। এখন যদি আমরা এই এটি গুণ করি, তাহলে আমাদের যেই মানটা আসবে, যেহেতু একই ম্যাট্রিক্স আসছে, যেহেতু এ আর হচ্ছে এটি একই ম্যাট্রিক্স আসছে, সেহেতু হচ্ছে এটি এ যে কথা, এ স্কোয়ার একই কথা, ঠিক না? যেহেতু এখানে এ ইকুয়াল টু এটি চলে আসছে, সেহেতু এখানে এটি এ ইকুয়াল টু কী হবে, এটির পরিবর্তে আমরা এ লিখতে পারি না, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার। আবার রাইট হ্যান্ড সাইড আমরা যখন করব, তখন এ টি ইকুয়াল টু এ, এটির পরিবর্তে আমরা এ লিখতে পারি না, ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড
লেফট সাইড রাইট সাইড প্রমাণিত। এটা হচ্ছে তোমাদের জন্যই আর কি। আর যদি তুমি চাও যে না এটা গুণ করে মান বের করবা, এরপরে এটা গুণ করে মান বের করবা, বের করতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের অ্যান্সার একই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজভাবে প্রমাণ করার একটা পদ্ধতি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তবে এখানে একটা কথা বলে দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের মান দেয় না, মান না দিয়ে বলে যে প্রমাণ করো এটা হচ্ছে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে এইটা তোমরা অ্যাপ্লাই করবা। কিন্তু যদি তোমাদের মান দিয়ে দেয় এতই যে অর্থগোনাল ম্যাট্রিক্স, সেহেতু তোমাদের গুণ করে বের করাটাই বেটার। তবে অর্থগোনালের শর্ত হচ্ছে যে এইটা, এটি ইকুয়াল টু এ ইন্টু এটি। আচ্ছা, এরপরে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হলে কি হতে হবে, ওই প্রথমে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে n বাই n ক্রমের। আর এই হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যেই সেটা হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে যে এ ভার টি ইকুয়াল টু এ ভার টি ইকুয়াল টু এ ভার টি ইকুয়াল টু এ। এখানে এ ভারটা কি, এ ভারটা হচ্ছে কনজুগেট এলিমেন্ট। এ ভারটা হচ্ছে কনজুগেট, মানে হচ্ছে ওই আমরা ওই কি বলে কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে পড়ছিলাম না যে আমাদের একটা মূল যদি 1+i হয়, আরেকটা মূল হবে 1 - i। এই 1 - iটা কি, 1+i এর কনজুগেট না? যেইখানে হচ্ছে এই i বা কাল্পনিক সংখ্যা থাকবে সেইটার চিহ্ন চেঞ্জ করেই আমরা যেই মানটা পাই সেটাই হচ্ছে কি কনজুগেট। তাহলে এই এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের মান যদি এরকম থাকে যে 2 1 - i 1+i 3, যদি এরকম থাকে তাহলে এটার কনজুগেট ম্যাট্রিক্স কি হবে, এ ভার ইকুয়াল টু কি হবে 2। এখানে কি কোনো কাল্পনিক সংখ্যা আছে? 2 কি কাল্পনিক সংখ্যা না, বাস্তব সংখ্যা, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। 1+i 1 বাস্তব সংখ্যা, কোনো চেঞ্জ নাই, প্লাস i, এখানে আইটা কি কাল্পনিক সংখ্যা না, 1+i পুরোটাই কাল্পনিক সংখ্যা না? তাহলে এখানে কি হবে, চেঞ্জ হবে। কোনটার ক্ষেত্রে চেঞ্জ হবে? 1 যেহেতু বাস্তব সংখ্যা, 1-এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। কাল্পনিক সংখ্যা যেহেতু হয় সেহেতু এখানে চেঞ্জ হবে, প্লাস ছিল মাইনাস i। এইখানেও কি হবে, সেম 1 প্লাস ছিল মাইনাস ছিল প্লাস i 3, এইটা। এখন যদি আমরা এ ভার টি বাই করি, এ ভার টি ইকুয়াল টু, তাহলে কি হবে এটার 2 1 - i 1+i 3, সারিকে কলাম। এখন দেখো এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের এই প্রথম ম্যাট্রিক্সের সমান হয়েছে না, সমান সমান এ, এইটা সমান সমান এ না? তাহলে এ ভারটি সমান সমান এ হইল না? এ ভারটি সমান সমান এ হইলেই তো এটাকে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলি, ঠিক না? এইটাই। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার পদ্ধতি। ইনভার্স ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এরকম যে এ ইকুয়াল টু -1 2 - 3 2 1 0 4 - 2 5, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদেরকে বলছে যে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে। খেয়াল রাখবা, এটা কিন্তু আমাদের বলে নাই যে এইটা যে বিপরীত ম্যাট্রিক্স এটা প্রমাণ করো। যদি এইটা বলতো যে এটা বিপরীত ম্যাট্রিক্স এটা প্রমাণ করো, তাহলে আমরা জাস্ট এটার মান বের করতাম। এটার মান বের করে যদি 0 হইতো তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স না, যদি মানে এটার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না।
নট ইনভার্টিবল। আর যদি এটার মান নট ইকুয়াল টু 0 হইতো তাহলে এটা কি বিপরীত ম্যাট্রিক্স সম্ভব, মানে ইনভার্টিবল। আর যদি আমাদের ডাইরেক্ট বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবার প্রথমে এটার মান বের করে দেখতে হবে যে এইটার মান কি 0 হয় কি না। যদি এইটার মান 0 হয় তাহলে সেটার কি সম্ভব না, বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। আর যদি এটার মান 0 না হয় সেই ক্ষেত্রে এটার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। তাহলে আমাদেরকে প্রথমেই আরেকটা কথা, এটা বের করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা ইন্টারে যেটাকে শিখাই সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট, বা হচ্ছে অ্যাডজয়েন্ট না, এটাকে অ্যাডজুগ্যান্ট বলা হয়, অ্যাডজুগ্যান্ট দিয়ে বের করা। আর একটা হচ্ছে অ্যাডজুগ্যান্ট দিয়ে বের করার পরে আরেকটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা মেবি পড়ার কথা, সেটা হচ্ছে ওই ব্লক ম্যাট্রিক্স, হ্যাঁ, ব্লক পদ্ধতিতে। তো আমি এখানে দুইটাই দেখাই দেবো, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমরা অ্যাডজুগ্যান্ট দিয়ে বের করব, বা হচ্ছে অ্যাডজুগ্যান্ট বা হচ্ছে অ্যাডজয়েন্ট, যেটাই বলো না কেন, অ্যাডজয়েন্ট দিয়ে বের করব। তো আমাদের প্রথমে এটার মান বের করে দেখতে হবে যে এটা 0 কিনা। যদি 0 হয় তাহলে এটার কি নাই, বিপরীত ম্যাট্রিক্স নাই। আচ্ছা, তাহলে আমরা মান বের করি। মডুলাস অফ এ মানে এ ম্যাট্রিক্সের মান হেয়ার ইকুয়াল টু -1 2 -3 2 1 0 4 -2 5 ইকুয়াল টু -1 এটা 5 ইন্টু 0 মানে ইন্টু 5 -2 ইন্টু এটা নাই, 5 দোকানে 10 -0 মানে 10 প্লাস -3 এটা কাটা -4 -4 ইকুয়াল টু 5 ইন্টু -1 -5 10 ইন্টু -2 -20 -8 -3 -এ প্লাস 3 এটা 24, তো -25 প্লাস 24 মানে -1। ডিটারমিনেন্ট কত, -1। আচ্ছা, তাহলে কি, সিন্স যেহেতু এর মান নট ইকুয়াল টু 0, সো তাই কি, সো লিখতে পারো, তারপর দাস লিখতে পারো, দাস ম্যাট্রিক্স এ হ্যাজ ইনভার্টিবল ম্যাট্রিক্স। এ হ্যাজ ইনভার্টিবল ম্যাট্রিক্স না, ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। আর এ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স বলতো তাহলে আমরা বলে দিতাম এ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। যেহেতু আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটাই বের করতে বলছে সেহেতু কি হবে, ম্যাট্রিক্স এ হ্যাজ ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স থাকবে। এখন আমরা এটা কিভাবে বের করব, দুইভাবেই বের করা দেখাবো বলছি। প্রথমত আমরা হচ্ছে অ্যাডজুগ্যান্ট বা অ্যাডজয়েন্ট দিয়ে বের করা দেখাবো। প্রথমে আমাদের A1 এর এই যে প্রথম সারি প্রথম কলামের কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার জন্য আমাদের কি করতে হয়, A11 ইকুয়াল টু এই সারি এই কলাম বাদ 1 0 -2 5 1 0 -2 5 1 0 -2 5। আচ্ছা, এরপরে হচ্ছে A12 প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ 2 0 4 5 2 0 4 5 A13 প্রথম সারি তৃতীয় কলাম বাদ 2 1 4 -2 A21 দ্বিতীয় সারি A21 দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিলে কি থাকে 2 -3 তৃতীয় সারি প্রথম কলাম
টু 5 a টু 2 equal to -1 -3 4 5 এ টু টু মানে হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ। আচ্ছা, এরপরে a টু 3 equal to a টু 3 কি দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ -1 2 4 -2 a31 2 -3 1 0 a32 তৃতীয় সারির দ্বিতীয় কলাম বাদ, তার মানে হচ্ছে -1 -3 2 0 a33 তৃতীয় সারির তৃতীয় কলাম বাদ -1 2 2 1। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি অনুরাশি বের করতাম তখন প্লাস মাইনাসের বিষয়টা দেখতে হতো না, যেহেতু সহগুণক বের করতে হইতেছে সেহেতু আমাদের প্লাস মাইনাসের বিষয়টা কি করতে হবে, দেখতে হবে। আমরা আগের মতো করতে পারি -1 টু দি পাওয়ার 1 + 1, অথবা আমরা ডাইরেক্ট লিখতে পারি একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে হচ্ছে এই দুইটার যোগফল যদি কি বলে এটাকে জোড় সংখ্যা হয় তাহলে প্লাস, আর এই দুইটার যোগফল যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস। ঠিক আছে, এখন এটার মান কত? a11 এর মান 5, 5 × 5 0 5 10 5 × 2 = 10 0 10-এর আগে একটা কি আছে মাইনাস -10 -4 -4 -8 5 × 10 -6 4 মাইনাস আছে -4 -5 আছে +12 নাকি 7 না, হ্যাঁ 7। আচ্ছা, এরপরে -7 আছে +2 -6 -4 -7 আছে +4 সরি -+2 -8 -6 -7 আছে +6 equal to 0 3 0 -7 আছে +6 -1 -4 -5। আচ্ছা, এই তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে? বিপরীত ম্যাট্রিক্সটা হবে এরকম যে অতএব এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই এ এর মান ইকুয়াল টু, এখন অ্যাডজয়েন্ট এ মানে কি? অ্যাডজয়েন্ট এ হচ্ছে এই যে আমরা এটা বের করলাম, এই যে আমরা এটা বের করলাম না, a11 a12 a13 a21 22 23 31 32 33 এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাই এর মান ইকুয়াল টু, এখন এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে? এই ম্যাট্রিক্সটা আমরা a11 এর মান এই যে আগের এইখান থেকে দেখে দেখে লিখতেছি। a11 হচ্ছে কত 5, a12 -10 a13 -8 -4 7 6 3 6 -5 এটা ট্রান্সপোজ বাই
এ এর মান কত পাইছিলাম -1 ইকুয়াল টু, এখন এটা ট্রান্সপোজ করলে কত হয়, ট্রান্সপোজ করলে হয় হচ্ছে 5 -10 -8 -4 7 6 3 6 -5, এইটা বাই কি -1 ভাগ -1, এইভাবেও লিখতে পারি, বাই -1 এভাবে লিখতে পারি ইচ্ছা, ইকুয়াল টু, তাহলে এটাকে -1 দিয়ে গুণ করলে কি হয় -5 4 -3 10 -7 -6 8 -6 5, এই হচ্ছে আমাদের অ্যান্সার বিপরীত ম্যাট্রিক্স। এই গেল একটা পদ্ধতি, আমি দুইটা পদ্ধতি দেখাইতে চাইছিলাম, তো এখন হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। তো আমরা যেই পদ্ধতিতেই করি না কেন, প্রথমে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মান বের করে চেক করতে হবে যে এটা কি ওই বিপরীতযোগ্য কি না। শূন্য আসলে তো প্রথমেই বাদ, সম্ভব না। শূন্য না হলে এরপরে আমরা যে কোনো একটাই করতে পারি। এখন করবো আমরা হচ্ছে ব্লক ম্যাট্রিক্স, ব্লক মেথড বা ব্লক ম্যাট্রিক্স। ব্লক মেথড, ব্লক পদ্ধতিতে আমাদের ওই ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল, এইটাই করি -1 2 -3 2 1 0 4 -2 5, এটা দেওয়া ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের মান আমরা পাইছি, এই ম্যাট্রিক্সের মান আমরা পাইছি -1, সুতরাং হচ্ছে এটা কি ইনভার্টিবল ম্যাট্রিক্স। এখানে আমরা বের করবো যে ফর এ ইনভার্সের জন্য আমাদের কিভাবে করতে হবে, এই ম্যাট্রিক্সটা প্রথমে লিখতে হবে -1 2 4 2 1 -2 -3 0 5, এরপরে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কি 1 0 0 0 1 0 0 0 1, মানে এখানে এমন একটা ম্যাট্রিক্স লিখতে হয় যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে ওইটাই, তার মানে এখানে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিন্তু এইটাই, এই জন্য আমরা এখানে এটা লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্স বা এখন এই ফর্মটা আমাদেরকে এই পাশে আনতে হবে। এই পাশে যখন আমরা এই ফর্মটা আনবো, তখন এই পাশে যেই ফর্মটা আসবে সেটাই হবে এটার বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা বিপরীত ম্যাট্রিক্স বের করার পদ্ধতি হচ্ছে এই পাশের যেই আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে যখন আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এসে পড়বে, এটাকে ইসালন করার পরে তখন এই পাশে যে ম্যাট্রিক্সটা হবে সেইটাই হবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা কীভাবে করব, ইসালন করি প্রথমে। প্রথম সারির এই ফর্মটা আমাদের এই পাশে আনতে হলে কী করতে হবে, এখানে +1 আনতে হবে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। আমরা যে কোনো সারি অথবা কলাম ধরে কাজ করতে পারি, তবে এইখানে কলাম ধরে কাজ করতে পারবো না, কারণ এখানে কলাম ধরে কাজ করলে এই ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত হবে না, এখানে আমাদের রো ধরেই কাজ করতে হবে। সো আমরা প্রথমে কি করব, R1টাকে ফিক্সড রাখবো, -1 2 -3 1 0 0। এরপরে R2 কলাম, R2 প্রাইম ইকুয়াল টু R2, এটা থেকে এটা কি করতে হবে, যোগ করতে হবে। কি যোগ করতে হবে, 2R1 যোগ করলে এখানে কি হবে, 0 হবে। R2 - 2R1, R2 মানে কি, এই 2 প্লাস মাইনাসে মাইনাস, R1 1 ইন্টু 2 -2, মানে 2 - 2 0, এইভাবে। R1 হচ্ছে 2 প্লাস 2 দুগুণে 4, 2 R2 1 প্লাস 2 ইন্টু R1 4 প্লাস 1 5, R2 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 is 2 0 প্লাস 2 1 1 প্লাস 0 0। এরপরে R3 প্রাইম ইকুয়াল টু R3 প্লাস
4 আর 1 0, এটার সাথে 4 গুণ করে পরে যোগ করলে কি হবে? শূন্য হবে। আমাদের টার্গেট হচ্ছে প্রথমটা শূন্য বানানো, এরপরেরগুলো যা হয় হবে, সেটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে শূন্য, এরপরে R3 মাইনাস 2 প্লাস 4, 14 গুণে 8, 14 গুণে 8, 8 মাইনাস 2 6, R3 5 প্লাস 4, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 5 মাইনাস 3 4 12, 5 মাইনাস 12 মাইনাস 7 is 2, 0 plus 4 0 0 0, 1 plus 4 into 0 মানে 1 plus 0 মানে হচ্ছে 1। এরপরে আমাদের কি এখন এইখানে শূন্য বানাইতে হবে, এইখানে শূন্য এখানে শূন্য চলে আসছে, এখন এইখানে শূন্য বানাইতে হবে। এইটা তার মানে কি, এটা ফিক্স থাকবে দুইটা, মাইনাস 1 2 মাইনাস 3 2 1 0 0 0 5 মাইনাস 6 is 2 2 1 0। এখন আমরা কি করব, R3 প্রাইম ইকুয়াল টু R3 মাইনাস R2, R3 এটা সহগ এখানে 5, এটা সহগ এখানে 6, মানে R3 এর সাথে R2 এর সহগ প্রথমটা, R2 এর সাথে R3 এর সহগ প্রথমটা, তাহলে কি হয় দেখো, 5 6 30 মাইনাস 5 6 30 0, প্রথমটা তো জিরোই আছে, মানে এটার সাথে এটা যাই করি না কেন কি হবে, জিরোই হবে। এরপর এটা জিরো, এরপরেরটা 5 ইন্টু R3 5 7 35, মানে কি মাইনাস 35, মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36, মানে কত 1 is 2, 4 4 5 20, ঠিক না, 20 মাইনাস 20 মাইনাস 6 দুগুণে 12, মানে 20 মাইনাস 12 8, 0 মাইনাস 6 মাইনাস 6 5। এখন যদি আমরা আগের উত্তরটার সাথে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পারবো যে হচ্ছে এই দেখো 8 মাইনাস 6 5, 8 মাইনাস 6 5, যেহেতু এইটার সাথে এইটা মিলে গেছে সেহেতু এটার অ্যান্সারও মিলে গেছে। এরপর আমাদের এখানে কি করতে হবে, এইখানে যেহেতু জিরো আছে আমাদের এইখানে জিরো আনতে হবে, আমাদের এইভাবে আগাইতে হবে, এইভাবে এই দিক থেকে 0 0 0, এরপরে এটা 1 এটা 0, এরপরে এটা 0, এরপরে এটা 0 বানাতে হবে, ঠিক আছে, এই দিক থেকে এইভাবে আগাইতে হয়। আচ্ছা, এরপরে আমাদের মূল টার্গেট তাহলে কি, এখন এটাকে শূন্য বানানো। এটাকে যখন আমরা শূন্য বানাবো তখন আমাদের কি হবে, আমরা চাইলে এইটাকে আর এটাকে একসাথে শূন্য বানাতে পারি। কিভাবে, আমরা এটার সাপেক্ষে এটাকে শূন্য বানাবো, দেখো এটার সাপেক্ষে এটাকে শূন্য বানাবো, তাহলে আমাদের আমাদের যেহেতু তৃতীয় কলামের কাজ শেষ, আমরা তৃতীয় কলামটা একদম ফিক্সড রাখবো, তৃতীয় কলাম না সরি সারি। আচ্ছা, এরপর এটা থেকে আমরা এটা শূন্য বানাবো, এটা শূন্য বানাতে হলে আমাদের কি করতে হবে, R2 প্রাইম ইকুয়াল টু R2 প্লাস 6 R3 0 5 R2 প্লাস 6 ইন্টু এটার সাথে শূন্যর সাথে যতই গুণ করি শূন্যই হবে, তার মানে এখানে 5ই হবে, মাইনাস 6 প্লাস 6, 1 ইন্টু 6 6 0 is 2, R2 2 প্লাস 6 ইন্টু R3, R2 হচ্ছে 2 প্লাস 6 ইন্টু R3, 6 4 6 24, সরি 8 ইন্টু 6, 6টা 48, 48 আর দিয়ে 50, 1 প্লাসে মাইনাসে মাইনাস 6 6 36, মানে মাইনাস 35, এরপরে 0 প্লাস 6 5 6 30।
এরপরে আমরা এটাকে শূন্য বানাবো। এখন এটাকে শূন্য বানালে কার সাথে করতে হবে? এটার সাথে করলে হবে? হবে না, এটার সাথে করতে হবে। তাহলে আমরা এটার সাপেক্ষে এখন কিভাবে করতে পারি? r1 প্রাইম এখানে লিখতে পারি আমরা r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস 3 ইন্টু r3, r1 প্লাস 3 ইন্টু r3। এখন r1 প্লাস 3 ইন্টু আমাদের মূল টার্গেট হচ্ছে এইটা, r1 প্লাস 3 ইন্টু r3। তো আমরা প্রথম থেকে করি r1 মাইনাস 1 প্লাস 3 ইন্টু r3 মানে হচ্ছে 0, r1 প্লাস 3 ইন্টু r3 মানে হচ্ছে 2, 0 is to 1 প্লাস 3 ইন্টু r3, r1 মানে কি 1 প্লাস 3 এটা 24 আর 1 25, 0 প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18, 0 প্লাস প্লাসে প্লাস, 3 5 15। যেহেতু এই লাইনের কাজ শেষ, এই লাইন যা আছে তাই রাখবো। 0 0 1 is to 8 minus 6 5। এখন দেখো আমাদের এইখানে 0, এখানে 0 চলে আসছে, কিন্তু এখানে 5 আছে। আমাদের এখানে কি 5 ছিল? 1 ছিল। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1। তাহলে আমাদের এখানে 1 আনতে হবে। 1 আনতে হলে কি করতে হবে? এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করে দেই, 0 1 0, 5 দিয়ে ভাগ করলে 10 মাইনাস 7 6। আমরা চাইলে লিখতে পারি r2 প্রাইম ইকুয়াল টু r2 বাই 5। এরপর আমাদের কি করতে হবে? এইখানে শূন্য নিয়ে আসতে হবে। আমরা কিভাবে লিখতে পারি তাহলে? r1 প্রাইম ইকুয়াল টু 5 ইন্টু r1 মাইনাস 2 ইন্টু r2। যেহেতু এটার সাথে এটা করতে হবে, সেহেতু এটার এই 5টা এই r1 এর সাথে গুণ হবে, আর এই 2টা r2 সাথে গুণ হবে। যেহেতু দুইটা একই চিহ্ন, সেহেতু আমাদের বিয়োগ করলে শূন্য আসবে। প্রথমটা তাহলে কি হবে? 5 ইন্টু r1 মাইনাস 5 মাইনাস 2 r2 মানে হচ্ছে 0, মাইনাস 5 প্লাস মাইনাস 0 মানে হচ্ছে মাইনাস 5ই। এরপরে হচ্ছে 5 r1, 5 দুগুণে 10 মাইনাস 5 দুগুণে 10, 10 মাইনাস 10 0। এরপরে r1 r2 সাথে যে কোনো ক্যালকুলেশনে কি হবে? 0 হবে, যেহেতু এটাও 0 এটাও 0। এরপরে 5 r1, 5 r1 মানে কি 5 25 কত? 125 মাইনাস 2 r2, 5 দুগুণে 10, 125 মাইনাস 10 100, 125 মাইনাস 125 মাইনাস 18, মাইনাস 18 ইন্টু 5 মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 35, 18 ইন্টু 5 90 মাইনাস 35 দুগুণে 70, 90 আর 70 হচ্ছে কত? 20 মাইনাস 20। এরপরে 5 ইন্টু 15 মাইনাস 2 ইন্টু 30, 5 ইন্টু 15, 5 ইন্টু 15 মাইনাস 2 ইন্টু 30, 15। তাহলে এইখানে আমাদের কি ছিল? 1 ছিল, এখানে আছে মাইনাস 5। তাহলে আমাদের এখন কি করতে হবে? মাইনাস 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে সর্বশেষ যে লাইনটা সেটা হচ্ছে কেমন লিখি? এইখানে লিখি, হ্যাঁ এখানে লিখি। এখানে লিখলে হচ্ছে দেখা যাবে ইকুয়াল সমান মাইনাস 5 দিয়ে ভাগ 1 0 0 ইস টু মাইনাস 5 দিয়ে ভাগ করলে কি হবে? মাইনাস 5 4 মাইনাস 3 আর যা আছে তাই। 0 1 0 ইস টু 10 মাইনাস 7 6
0 0 1 is to 8 minus 6 5। এখন দেখো আমরা যে প্রথমে এইখানে যেই ম্যাট্রিক্সটা নিয়েছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমাদের এই পাশে কিন্তু এখন সেই ম্যাট্রিক্সটা চলে আসছে। যদি এই পাশে সেই ম্যাট্রিক্সটা চলে আসে তাহলে এই পাশে যেই ফর্মটা আসবে এইটাই হবে আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আমরা এখন লিখে দিতে পারি, অতএব এ ইনভার্স ইকুয়াল টু এই যে এই ম্যাট্রিক্সটা -5 4 -3 10 -7 6 8 -6 5। এখন লক্ষ্য করলে দেখবা যে আমাদের এই আগের যে অ্যান্সারটা আসছিল এই যে -5 4 -3 10 -7 6 8 -6 5 এইটা হচ্ছে সেম আসছে। এইটাই তুমি যেভাবেই করো অ্যান্সার সেম আসবে, সেটা তোমার ইচ্ছা। তো এটা দিয়েই এই চ্যাপ্টার 1 শেষ। বিদায়।